আসুসের ACE310 মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের প্রবলেম হলো ইউএসবি ওভার কারেন্ট। আমি প্রবলেমটা দেখা দিচ্ছি আগে আপনাদেরকে। তো মাদারবোর্ডগুলো এই ধরনের প্রবলেম কমন, এই ধরনের প্রবলেমগুলো হয় এবং 15 সেকেন্ড পরে অফ হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসুসের মাদারবোর্ডগুলোতে এই প্রবলেমটা দেখি। দেখেন 15 সেকেন্ড পরে এই মাদারবোর্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা একটু ডিসপ্লের দিকেও দেখাবো, ডিসপ্লেটা এখনও আছে, ঠিক 15 সেকেন্ড পরে আবারও এই মাদারবোর্ড কী হবে, টার্ন অফ হয়ে যাবে। তো এই প্রবলেমটা এই যে বন্ধ হয়ে গেছে, এই প্রবলেমটা কেন হয়, অ্যাকচুয়ালি কেন হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই মাদারবোর্ডগুলোর প্রোটেকশন দেওয়া থাকে, ইউএসবি সেকশনে প্রোটেকশন দেওয়া থাকে। তো এই প্রোটেকশনগুলোতে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা অনেক মাদারবোর্ড পাই যে প্রত্যেকটা প্রোটেকশন রিমুভ করা থাকে, সব প্রোটেকশন কিন্তু রিমুভ করা লাগে না। এই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। আমি যখন এই মাদারবোর্ডটা দেখে রেডি করার পরে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রোটেকশনগুলো দেখানোর জন্য। এগুলোর প্রত্যেকটার ব্যাক সাইডে যে ইউএসবির প্রোটেকশন থাকে, আমি এক কাজ করি, বোর্ড ভিউ থেকে আপনাদেরকে দেখাই। তো এটা ডায়াগ্রাম নিয়ে রাখছি, এটা হলো গিগাবাইট মাদারবোর্ডের ডায়াগ্রাম। আর বোর্ড ভিউ দেখাবো। আপনারা জানেন যে আসুস মাদারবোর্ডের অ্যাকচুয়ালি বোর্ড ভিউ থাকে, ডায়াগ্রামগুলো থাকে না। তো আমাদের যেই পোর্টগুলো আছে সেই পোর্টগুলোর ব্যাক সাইডে যে প্রোটেকশনগুলো থাকে, ইএসডি প্রোটেকশন, আমরা ঠিক এখান থেকে দেখব ইএসডি প্রোটেকশন। তো এই প্রোটেকশনগুলো কী হয়, প্রবলেম হয়। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের কাছে মাদারবোর্ড আসে সার্ভিসিংয়ে, এই যে প্রোটেকশন এগুলো হলো কী বলে, ইএসডি প্রোটেকশন, সব রিমুভ করা থাকে। তো যতগুলো প্রোটেকশন আছে মাদারবোর্ডে, এতগুলো প্রোটেকশন, সব প্রোটেকশন কিন্তু মাদারবোর্ডের নষ্ট হয় না। তো যখন আমি সব রিমুভ করে ফেলবো তখন কি হবে, মাদারবোর্ডে আমি যখন ইউএসবি পোর্টে কোনো ডিভাইস লাগাবো এবং সেটা যদি কোনো কারণে শর্ট থাকে, দুর্বল থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এই পুরো চিপসেটটা, এই মেন কন্ট্রোলারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই যদি সবগুলো প্রোটেকশান যদি আমি রিমুভ রাখি, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার চিপসেটটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পরবর্তীতে হয়তো তাৎক্ষণিকভাবে এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীতে কী হতে পারে, আমার এই চিপসেটটা শর্ট হয়ে যেতে পারে, মানে 2-3 দিন পরে দেখা গেল আবার নষ্ট হয়ে গেছে, এরকম প্রবলেম হতে পারে। এই জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। এইটা যেন ফ্রন্ট ইউএসবির পাশেও প্রোটেকশন থাকে, ব্যাক সাইডের পাশেও প্রোটেকশন থাকে। কোথায় প্রোটেকশন থাকে সেগুলো দেখতে গেলে আমরা হলো বোর্ড ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে ক্লিয়ার আমরা দেখতে পাবো। ভাই এই বোর্ড ভিউগুলো পাবেন আপনারা হচ্ছে ভিনাফিক্স অথবা এরকম পেইড যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোতে আমরা দেখতে পাবো। এই যে ডান পাশে দেখেন, যখন আমি সিলেকশন করছি এখানে লেখা আসছে ইএসডি প্রোটেকশন। এগুলো বেসিক রিমুভ করে দেখা যেতে পারে, কিন্তু সবগুলো রিমুভ করার প্রয়োজন হয় না। এখন কেন বন্ধ হয়, জাস্ট আমি আপনাদেরকে বিষয়টা এরকম যে কিভাবে বন্ধ হয়, কে বন্ধ করে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। মূলত আমাদের এখানে মাদারবোর্ডে দেখেন, এইটা আমি কার্ডটা খুলে রাখি, এটা হলো আইও চিপ। তো আইও চিপে আমরা জানি যে এখানে একটা হচ্ছে এই যে কানেক্টার যেটা আছে, এই এটিএক্স কানেক্টার, এটা 16 নম্বর পিনে PS1 পাওয়ার সাপ্লাই অনটা যখন হাই থাকে তখন মাদারবোর্ডটা বন্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত আইও চিপটা লো রাখবে ততক্ষণ পর্যন্ত মাদারবোর্ডটা অন থাকবে। এবং এই যে প্রোটেকশনে কোনো সমস্যা হয়েছে কি না, এটা ওসি হ্যাশের মাধ্যমে, এইটার মাধ্যমে এই চিপসেটটা তদারকি করে। এবং তার কাছে যদি মনে হয় কোনো কারণবশত কোনো একটা পোর্টে, কোনো একটা জায়গায় এটা প্রবলেম হচ্ছে, ইন্টারনালি শর্ট হচ্ছে, তখন সে কী করবে, এই ওসি হ্যাশের মাধ্যমে সে জানতে পারবে। তো দেখেন আমি এখানে একটু আমি চিপসেটটা যেটা নিয়ে রাখছি এটা গিগাবাইটের। তো গিগাবাইটের 310 মাদারবোর্ডেরই এখানে আমি দেখাচ্ছি। দেখেন এখানে এটা চিপসেটের পেজের মধ্যে লেখা আছে, দেখেন ইউএসবি ওসি এখানে লেখা আছে 7, 6, ঠিক আছে। এই যে এগুলো লেখা আছে ইউএসবি 01, এবং এই যে এন ইউএসবি OCR এবং এফ, মানে আর এবং এফ, এগুলো আবার কানেকশান করা আছে কাজ করার সময়, যে কার সাথে কানেক্টেড আছে। এই দুটা যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে এটার মাধ্যমে, এই ওসি হ্যাশের মাধ্যমে পিসিএসটা জানতে পারে যে কোনো লাইনে প্রবলেম হচ্ছে কি না। এবং এখানে আপনারা সিলেকশনে দেখেন যে পিসিএস লেখা আছে, পিসিএসের এটা হলো জিপিপিসি। এইটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব, যদিও আমার ইউএসবি ওভার কারেন্ট নিয়ে এর আগে ভিডিও করছি, কিন্তু এটার উপরে ফুল ডিটেলস ভিডিও করব, এটা ফুল কনসেপ্ট এটা জানানোর জন্য। এই মাদারবোর্ডগুলো সলভ হয়ে যায়, খুব সহজে সলভ হয়ে যায়, এটাও সলভ হবে আশা রাখতেছি, আমি দেখব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইউএসবি ওভার কারেন্ট এই ধরনের প্রবলেমগুলো হয়। মাদারবোর্ডটা হলো আসুস প্রাইম ACE310M-D, এটা হলো মাদারবোর্ডের মডেল। তো আমরা যখন কাজ করব তখন বেসিক যে জিনিসগুলো করব, আমাদের প্রোটেকশনগুলো শর্ট আছে কিনা দেখব। তো সেইটার খুব একটা সিম্পল একটা ট্রিক্স আছে, সেই সিম্পল ট্রিক্সটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাই দেব যে কি পদ্ধতিতে খুব সহজে আপনার এই ইউএসবি ওভার কারেন্ট এই মেসেজটা
মানে রিমুভ হবে এবং মাদারবোর্ডটা 15 সেকেন্ড পরে বন্ধ হবে না। আপনারা কমেন্ট করবেন, তারপরে আমি এটার উপরে ফুল কনসেপ্ট ভিডিও করব। আর আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয় মাদারবোর্ডে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে এই ধরনের যদি প্রবলেম হয় ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে যদি আপনার মাদারবোর্ডটা টার্ন অফ হয়ে যায়। তা আমি এখন কি কাজ করব, আমি এখন এই মাদারবোর্ডটার কাজ করে আমি তারপরে লাস্ট রেজাল্ট কী হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমি কাজটা করে আসি, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। আমাদের মাদারবোর্ডের কাজ করা হয়ে গেছে। এখন আমরা দেখব কী অবস্থা, 15 সেকেন্ড পরে বন্ধ হচ্ছে কিনা। আমরা মাদারবোর্ডটা সুইচ করছি এবং আমরা যদি এখানে ডিসপ্লেটা দেখি তাহলে এখানে দেখতে পাবো সিপিইউ ফ্যান এরর, ফ্যানের কথা বলতেছে এবং হলো F1 টু রান সেট আপ। মানে আমি যদি এখন কিবোর্ডে F1 প্রেস করি তাহলে সেক্ষেত্রে বায়োসে এটা চলে যাবে। তা আমি কিবোর্ডে F1 দিলাম এবং আমরা যদি এখানে মডেলটা দেখাই, দেখেন প্রাইম S310 একদম M-D। তো এই মডেলটা এখন কিন্তু মাদারবোর্ডটা আমার একদম ওকে হয়ে গেছে। এখন আমি যদি এই মাদারবোর্ডের আপনার হচ্ছে প্রোটেকশনগুলো দেখাই আপনাদেরকে, আমি চেষ্টা করব সাইড দিয়ে এই মাদারবোর্ডের যে প্রোটেকশনগুলো, মাদারবোর্ডটাকে একটু টার্ন অফ করতেছি। যতগুলো প্রোটেকশন আছে সেই প্রোটেকশনগুলো আমি ছোট করে আর একটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এইখানকার এই প্রোটেকশনগুলো যেভাবে ছিল সেইভাবে কিন্তু আছে, ইভেন ফ্রন্ট যেই প্রোটেকশন সেটাও আছে। সবগুলো প্রোটেকশন কিন্তু প্রবলেম হয় না, আমি এটা এর আগেও বলতেছিলাম। তো আমরা অনেক সময় মাদারবোর্ড যেগুলো পাই সব রিমুভ করা থাকে এবং এই চিপসেটে কিন্তু কী করা থাকে, হিট দেওয়া থাকে। তো মাদারবোর্ডের এই চিপসেটে হিট দিতে হয় না। আমরা এই চিপসেটে এইটা কি হয়, এই হিট সিঙ্কটা খুলে অনেকে পেস্ট দিয়ে হিট দেয়, এই আইও চিপটা হিট দেয়, তখন কিন্তু মাদারবোর্ডটা রেডি করা খুব কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন দেখেন অন করছি মাদারবোর্ড, সিপিইউ ফ্যান এরর, আমার ফ্যানটা যাই হোক মেসেজ দিচ্ছে। তো আমি এখন F1টা দেব, F1টা দিয়ে আমি দেখব বায়োসে। আগে কি দেখতেছিলাম 15 সেকেন্ড পরে বন্ধ হচ্ছিল, এখন কিন্তু আর সেই জিনিসটা নাই। তার মানে আমাদের মাদারবোর্ডের এই প্রবলেমটা 100% সলভ হয়ে গেছে। তো আমরা যে জিনিসগুলো দেখব তার ভিতরে আমি দুইটা পিকচার আমি আপনাদেরকে দেখাবো। এই দুইটা পিকচারটা ঠিক এরকমই থাক, আমি একটু পিকচারগুলো ওপেন করে নিই। এইখানে একটা ভোল্টেজ চেক করতে হবে, সেটা 3 ভোল্ট ডুয়াল, যেটা বলতেছিলাম NGPPC। এটা হলো আপনারা চেক করবেন যে এই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। আরেকটা হলো এইখানকার যেই ক্যালকুলেশনটা, এখানে যে ইউএসবির যে প্রত্যেকটার যে ইউএসবি 0 থেকে শুরু করে এই লাইনগুলো আছে, এখানকার স্ট্যাটাসটা কি আছে সেই স্ট্যাটাসগুলো আপনারা চেক করবেন। চেক করলেই এখানে প্রবলেম পাবেন, কারণ হচ্ছে এই মাদারবোর্ডগুলো ওসি হ্যাশ 3 ভোল্টের মাধ্যমে হিসাব করে যে আমার কোনো লাইনে প্রবলেম আছে কিনা। ভোল্টেজের যদি ফ্ল্যাকচুয়েশন হয়, ভেরিয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে, এই চিপসেট আপনার হচ্ছে সিগন্যাল দেওয়া বন্ধ করে দিবে। সিগন্যাল দেওয়া বন্ধ করে দিলেই আপনার আইও চিপ PS1টাকে হাই করে দিবে। PS1টাকে হাই করলে PS1-এর সেই লাইনে 5 ভোল্ট আসবে, দেন মাদারবোর্ডটা অফ হয়ে যাবে। এটা হলো সিস্টেম। আমি চেষ্টা করব প্রোটেকশনগুলো সাইড দিয়ে আপনাদেরকে দিয়ে দেব। এখন দেখেন আর যে 15 সেকেন্ডের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু নাই। আমি যতক্ষণ অন করে রাখবো ততক্ষণই অন হয়ে থাকবে, যদিও আমি বেশিক্ষণ অন রাখবো না, কারণ হচ্ছে এটার যে লকটা সেই লকটা যেহেতু নাই, অতএব আমি সেই জিনিসটা রাখবো না। আপনারা যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে এই যে বোর্ড ভিউগুলোকে নেবেন, বোর্ড ভিউ নিয়ে প্রত্যেকটা প্রোটেকশনের এইটার যে হিসাবটা যে 5 ভোল্টের সাথে কিভাবে হচ্ছে এগুলো দেখে দেখে কোনো জায়গায় ভোল্টেজ চেঞ্জ আছে কিনা সেটা দেখতে হবে। সেটা লোড দেওয়ার পরেও আমি গত কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে 81 মাদারবোর্ডের ইউএসবি ওভার কারেন্ট। সেখানে ফ্রন্ট ইউএসবিতে আমি কেবল লাগাই দেখাইছিলাম যে লোড দিয়েও চেক করতে হয়। আপনারা যখন লোড দিবেন, লোড দেওয়ার পরে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে কিনা সেটাও চেক করে কনফার্ম বলা যায় যে আমার সেই লাইনে প্রবলেম আছে কিনা। অনেকগুলো ট্রিক্স আছে, অনেকগুলো বিষয় আছে এই জিনিসটাকে ধরার জন্য। তো আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আমি চেষ্টা করব এই ইউএসবি ওভার কারেন্টের এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেটা বলার জন্য। তবে সেটার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট বেশি হলে আমি সেটা নিয়ে ভিডিও করব। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।